বৈশ্বিক নানা জটিলতায় রোহিঙ্গা সংকট চাপা পড়েছে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক মহলের নজর আনা উচিত। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় কথা বলেন কানাডা ভিত্তিক ইসলামিক সাহায্য সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল। সোমবার প্রতিনিধি দলটি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকায়ন সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা শিশুদের শিক্ষা, নারীদের দক্ষতা উন্নয়নে প্রকল্পের আওতায় টেইলারিংয়ে নিয়োজিত অংশীজন এবং সুবিধাপ্রাপ্তদের সাথে কথা বলেন। এ সময় হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুম মাহবুব, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। এই যে এই মানুষগুলো এখনো আছে, আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে, এখন তাহলে আপনার আসলে আমরা বাংলাদেশ সরকার কি করবে? বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বৈশ্বিক রাজনীতি চলছে, যে কারণে জাতিসংঘ পরিকল্পনা করছে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে। অন্যদিকে মিয়ানমার যে বলার চেষ্টা করছে রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা নয়, সেই প্রোপাগান্ডাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আলটিমেটলি কে এখন রেসপন্সিবল? আমাদের গভর্নমেন্ট। এনজিও উইল কাম এন্ড গো, ফরেন পলিসিজ ফোরামে উইল কাম এন্ড গো, বাট যদি গভর্নমেন্ট এই ইস্যুটা বাঁচায় না রাখে, কন্টিনিউ পুশ না করতে থাকে, অন্য মায়ানমারও কিছু করবে না, ইন্টারন্যাশনাল ফোরামেও কিছু হবে না, আনটিল আমাদের গভর্নমেন্ট লিড না নেয়।